আমাদের মতো কিছু তৌহিদি জনতার কারণে আসাদ নূরের মতো নাস্তিকেরা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পায়। সে একটা ভিডিও বানাইছে, এদেশে আমাদের যারা তৌহিদি জনতা আছে, যারা ইসলামিক পোস্ট দেখলে আমরা অনেক আবেগী হয়ে যাই, সেখানে গিয়ে কমেন্ট করি আমিন আমিন। সেটা সত্যি হোক বা না হোক এটা আমরা রিসার্চ করার চেষ্টা করি না। সেটা যদি এআই দিয়ে তৈরি করে মানুষ পোস্ট করে যে আল্লাহর কতটা সৃষ্টি দেখুন, অদ্ভুত সৃষ্টি, এরপরও আমরা সেখানে গিয়ে আমিন আমিন বলে কমেন্ট করি, মানে আমিন আমিন বলে কমেন্ট করলে আমরা বেহেশতে চলে যাব, এটাও আমরা চিন্তা করি না। যারা বুদ্ধিমান মানুষ তারা আমাদের ইসলামটাকে কতটা নিচুভাবে দেখতেছে এবং তারা বোঝাইতে চেষ্টা করতেছে যে আমরা মুসলিম যারা ইসলাম ধর্ম বিশ্বাসী তারা কতটা অবুঝ। তারা একটা এআই প্রযুক্তির জিনিস দেখো আমরা সেখানে আমিন লিখি। যেমন একটা সাপোজ আমি একটা পোস্ট আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আপনার একটা ক্যাপশন দিছে যে নবীজির যুদ্ধের পোশাক। আপনার দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, এই যে দেখেন এই যে পোশাকটা দেখতেছেন, দেখেন এই পোশাকটা দেখে আপনার ইংরেজের যে আমল, ইংরেজরা যে যুদ্ধ করছে সেই আমলের একটা পোশাক দেখেন। এখানে যে সেলাই বা যে আধুনিক যে ইয়া আছে সেটা কিন্তু 1200 বছর আগে ছিল না, বা আবার 1200 বছরের আগের পোশাক কিন্তু কখনো আপনার এইরকম এতটা ভালো থাকবে না। 1200 বছর আগের পোশাক কিন্তু নষ্ট হয়ে যাবে, কখনো কিন্তু এরকম ভালো থাকবে না। আর এখানে যে পোশাকটা ব্যবহার করা হয়েছে সেই পোশাকটি কিন্তু আধুনিক যুগের পোশাক বা ইংরেজদের আমলে, মানে আপনার 1920 বা 1900 সালের ওদিকের পোশাক। আর এখানে তার সে ক্যাপশন দিচ্ছে সে নবীজির যে যুদ্ধ করছে তার পোশাক এটা। আর এখানে আপনার এই পোস্ট করছে ঠিক আছে, কিন্তু এই পোস্টে যারা দেখছে বা যারা কমেন্ট করছে আপনি এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন সবাই কিন্তু কমেন্ট করছে যে এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন 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 আলহামদুলিল্লাহ আমিন 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 আমিন। কারণ আমাদের যারা তৌহিদি জনতা আছে, যাদের ইসলামী ধর্মীয় জ্ঞানের থেকে ধর্মীয় আবেগ বেশি, এই ধরনের লোকেদের কারণে আমাদের ইসলাম ধর্মটা আজকে প্রতারিত হচ্ছে এই নাস্তিকদের কাছ থেকে। তারা এখন এই ইসলাম ধর্মটাকে নিয়ে হাসি মজার একটা ধর্ম বানিয়ে ফেলেছে। কারণ আমরা সুযোগ করে দিচ্ছি, আমরা একটা জিনিস পোস্ট হলো সেটা আসলে সঠিক কিনা, সেটা আসলে ইসলাম সম্মত কিনা, সেটা আসলে অরিজিনালি পোস্টটা ইসলামিক কিনা, এগুলো আমরা কেউ রিসার্চ করি না। আর অনেকেরও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কোনো ধারণা নেই। অনেকে এআই দিয়ে প্রযুক্তি দিয়ে পোস্ট মানে ভিডিও বানায় পোস্ট করে আর বিভিন্ন প্রকারের ক্যাপশন দেয়, ইসলামিক পোস্ট দেয়, আমরা তো না দেখি সেখানে বিভিন্ন প্রকারের কমেন্ট করি। আমাদের যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা পোস্ট সত্যি না মিথ্যা এ সম্বন্ধে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া চালানোর কোনো প্রয়োজন নেই। কারণ আপনাদের মতো লোকেদের কারণে আমাদের ইসলাম ধর্ম নাস্তিকদের কাছে এখন হেয় প্রতিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা এখন আপনাদের মতো এই যে মুমিন মুসলমান যারা ধর্মীয় জ্ঞানের থেকে ধর্মীয় আবেগ বেশি, এই ধরনের লোকেদের জন্য এই নাস্তিকরা আজকে আমাদের ইসলাম ধর্ম নিয়ে কথা বলার সাহস পায়। তারা এখন আমাদের ইসলাম ধর্মটাকে হাসির পাত্র হিসেবে বানিয়ে দিচ্ছে। কারণ আপনি একটা শুধুমাত্র একটা ইসলামিক পোস্ট দেখলে হয়েছে। যেমন অনেক গ্রুপ আছে মিজানুর রহমান আজাইর নামে বা বিভিন্ন, সেখানে অনর্গল সব সময় আপনার পোস্ট হইতেই থাকে যে আপনি যদি সকালটা সকালটা যদি ভালোভাবে কাটাতে চান আল্লাহর নামটি লিখুন, মানে সর্বদা সব সময় আপনার সে যদি শুধুমাত্র সে জীবনে কিন্তু নামাজ কালাম পড়ে না, শুধুমাত্র ভিউ ব্যবসা এবং রিচ ব্যবসা। এরা শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে ফেসবুকে অনলাইনে শুধুমাত্র রিচের জন্য ধর্মকে ব্যবহার করতেছে। আর এই নাস্তিকরা এসব ভিডিও দেখে এসব কমেন্ট দেখে আমাদের ইসলামটাকে হেয় প্রতিপন্ন করতেছে। এটা তারা বলতেছে যে আমাদের এই সামান্য যদি আমরা এআই প্রযুক্তি ধরতে না পারি তাহলে আমরা এই যে অরিজিনাল যে আমাদের ধর্ম বিশ্বাসী তাহলে আমরা এটা কতটা যুক্ত, যে আমরা যে সাধারণত এআই একটা পিক দেখে যদি আল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্ট করি তাহলে আমাদের সৃষ্টিকর্তা যে একজন আছে, তাহলে আমরা কোন ভিত্তিতে আমরা এটা বিশ্বাস করি?
তাহলে ভাবেন তারা কতদূর পর্যন্ত চিন্তা করে। আর আমরা সেটা তাদেরকে এই জিনিসটা করার সুযোগ করে দিচ্ছি যে ইসলামটাকে তারা হেয় প্রতিপন্ন করতে পারে, সেটাকে আমরা সুযোগ করে দিচ্ছি। তাই আমাদের এই যে অতি আবেগী আপনার এই তৌহিদি জনতার কাছে একটু রিকোয়েস্ট, তারা যেন এইরকম পোস্টে, যে কোনো পোস্টে ইসলামিক পোস্ট সামনে আসলে আমিন না লেখে, তারা যেন আগে রিসার্চ করে যে জিনিসটাকে কতটা সত্যি, আসলে সত্যি কিনা, এই বিষয়টা কতটা ইসলাম সম্মত। আসলে আমি যে একটা কমেন্ট করতেছি, এই কমেন্টটা আসলে কেউ মানে নেগেটিভ জায়গায় যাচ্ছে কিনা, কেউ আসলে তার যে ধর্মীয়ভাবে ব্যবসা করতে গেছে না, কেউ রিচ ব্যবসা করার জন্য এই পোস্টটা করছে কিনা, এটার জন্য মানে সবাইকে চিন্তা ভাবনা করে তারপর পোস্ট করতে হবে। যেমন কিছুদিন আগে একটা দেখলাম আপনার এই একটা বিল্ডিং ভেঙে পড়তেছে আপনার পুকুরের মধ্যে, সেখানে সে ক্যাপশন দিছে যে দেখেন আল্লাহর কত সৃষ্টি, কত সুন্দর সৃষ্টি, দেখেন পুকুরটা পড়ার পর পুকুরে আবার বিল্ডিংটা মানে ভেঙে পড়ার পর আবার ভেসে উঠলো। আরে ভাই ওটা ভিডিও রিভার্স করছে, মানে সে ভিডিও মনে করেন যে একটা ভেঙে পড়ছে, সে আবার ওই ভিডিওতে রিভার্স নিয়ে আসছে। এর কারণে কমন সেন্স এই জিনিসটা আমাদের সাধারণ মুসলিম তৌহিদি জনতাদের নাই। আমরা সে শুধু ওখানে ইসলামিক ক্যাপশনটা দিচ্ছে, এটা দেখেই আমরা কমেন্ট করি যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত। এগুলো দেখে মানুষ হাসাহাসি করে, বেধর্মীরা আমাদের ধর্মটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আর আমাদের ইসলাম ধর্মটাকে হাসি পাত্র বানাইন না। তৌহিদি জনতার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা ধর্ম বিশ্বাস করেন, ধর্মের নিয়ে আপনার অতি আবেগী, ভালো করে রিসার্চ করে পোস্টে কমেন্ট করেন। প্লিজ ধর্মটাকে হাসিপাত্র বানিয়েন না, যাতে নাস্তিকেরা আমাদের ধর্ম নিয়ে কটাক্ষ করতে না পারে, যাতে আমরা এক ঈশ্বরবাদী বিশ্বাসী এবং এক আল্লাহকে বিশ্বাস করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এটা নিয়ে কেউ যেন প্রত্যুত্তর বা কথাবার্তা না বলতে পারে, তারা যেন আমাদের ধর্মটাকে হেয় প্রতিপন্ন না করতে পারে। সব কিছু ফেসবুকে বা অনলাইনে ইসলামিক পোস্ট আপনার লাইক কমেন্ট করার আগে সবাইকে দেখে নেবেন যে পোস্টটা কতটা যুক্তিযুক্ত এবং সঠিক কিনা, দেখে শুনে আপনি কমেন্ট করেন। আর আমাদের ইসলামটাকে ছোট বানাইয়েন না। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।